আজকের মাহফিলের শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি তামাম পৃথিবীর বর্তমান মুজাদ্দিদে শ্রেষ্ঠতম মুজাদ্দিদ, শ্রেষ্ঠতম আল্লাহর প্রিয় একজন বান্দা, যিনি আজকে কোরআনুল কারীমের কথা বলতে গিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। তিনি হলেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আজকে এই মাহফিলের পক্ষ থেকে আমার আলোচনার শুরুতে প্রাণভে আমি আমার সেই বড় হুজুর, আমার শ্রদ্ধাভাজন নানা শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর জন্য আমি সহ আমরা সকলে প্রাণ ভরে দোয়া করছি, আমরা যেন সেই আল্লামা সাঈদী সাহেবের সাথে, আর আমরা যারা কোরআনের মাহফিল এসেছি আমরা যেন আখিরাতের ময়দানে আল্লামা সাঈদী আর আমরা যেন একই জান্নাতের মধ্যে বসবাস করতে পারি। বলেন আমিন। সাইয়্যিদনা ওয়া হাবিবনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। প্রাণ খুলে মোহব্বতের সাথে সকলে একযোগে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا
মুহাম্মদ। নহে সমাপ্ত কর্ম তোমার, অবসার কোথায় বিশ্রামের? উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সবিমল জ্যোতি তাওহীদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر الرجز فهجر ولا تمنن تستكثر ولربك فاصبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। ইরশাদ হচ্ছে, ওহে কম্বল জড়িয়ে শয়নকারী, আপনি উঠুন, অতবার জাতিকে সাবধান সতর্ক করুন, আর আপনার রবের বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র করে নিন এবং সকল প্রকার অপবিত্রতা হতে দূরে থাকুন, আর বেশি প্রতিদান পাবার আশায় অন্যকে কিছু দান করো না। আর আপনার রবের উদ্দেশ্যে আপনি ধৈর্য ধারণ করুন, আপনি হবেন বিজয়ী। আমানতু বিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোরেলগঞ্জ উপজেলা শাখার মধ্য বারৈখালী হিলফুল ফজল কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী চতুর্থ বার্ষিক মধ্য বারৈখালী রহমাতিয়া জামে মসজিদ ও শহীদ আল্লামা সাইদি সড়ক প্রাঙ্গণে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি, আমাদের এই জনপদের কৃতমান সন্তান, আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব আব্দুস সুবহান হাওলাদার, সভাপতি মধ্য বারৈখালী রহমাতিয়া জামে মসজিদ
আজকের মাহফিলের মঞ্চ সভাপতি আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব জহুরুল হক হাওলাদার। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার স্নেহের ছোট ভাই হাফেজ মাওলানা রবিউল ইসলাম সাহেব দামার বারকাতুম আলাইহি। আজকের মাহফিলের উপস্থিত রয়েছেন আমার সম্মানিত তালই উস্তাজুল মুকাররম, হাজারো ছাত্রের ওস্তাদ, আমার ওস্তাদ, দক্ষিণ অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ টগরা কামিল মাদ্রাসার সাবেক মুদাররিস জনাব হযরত মাওলানা আমির হোসেন সাহেব দামার বারকাতুম আলাইহি। উপস্থিত রয়েছেন আমার আরো একজন শ্রদ্ধাভাজন চাচা, বিশিষ্ট আলিমে দ্বীন জনাব হযরত মাওলানা এস এম মশিউর রহমান দামাত বারকাতুম আলাইহি। উপস্থিত রয়েছেন 14 নং বারৈখালী ইউনিয়নের চৌধুরী কাছারি বাড়ির বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, তরুণ আলোচক, বিশিষ্ট আলিমে দ্বীন জনাব হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ দামাত বারকাতুম আলাইহি। উপস্থিত রয়েছেন 14 নং বারৈখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী শরীফপাড়া শাহজাই মসজিদের ইমাম ও খতিব, সায়েন্টিফিক আলোচক জনাব হযরত মাওলানা ওমর ফারুক দামাত বারকাতুম আলাইহি। আজকের মাহফিলের আরো একজন বিশেষ মেহমান এসেছেন আমার স্নেহের ছোট ভাই, বিশিষ্ট আলিমে দ্বীন, সুনির্দ কণ্ঠ জনাব হাফেজ মাওলানা মঞ্জুরুল ইসলাম দামাত বারকাতুম আলাইহি। আজকের মাহফিলের সম্মানিত ইমানদার, দিনদার, পরেজগার মুসলিম ইকরাম, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা খাদিজা, মা আয়েশা, মা মরিয়মের উত্তরসূরি আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের ডেকোরেশন বিভাগ, শিল্পী গোষ্ঠী বিভাগ, অডিও ভিডিও সাংবাদিক বৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ পাকের শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি 12টি মাসের পবিত্র জমাদিউস সানির আজ 4 তারিখ, প্রথম শুক্রবার, প্রথম জুমার দিন, সালাতুল মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত, এশা থেকে নিয়ে রাত 8:30 পর্যন্ত আজকের প্রথম দিবসের প্রথম অধিবেশন এবং দ্বিতীয় অধিবেশন যে আল্লাহ রাব্বুল আলামিন শুরু এবং সমাপ্ত এবং শুরু করার তৌফিক দিলেন, আমরা সেই মহান মুনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে পুরুষিত কণ্ঠে আমরা আমাদের সেই মহান রবের প্রশংসা করে নেই। আমরা একবার সকলে সমাস্বরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, তাফসীরুল কুরআন মাহফিল শুরু হয়েছে 3 দিন, আজকে তার প্রথম দিন। আজ কোন দিন? একটু কথা বলুন, মোবাইল বন্ধ করুন। আজকের প্রথম দিন। মূলত মাহফিল হবে 2 দিন, আগামীকাল এবং তার পরশু রবিবার। এই 2 দিন
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন দুজন কোরআনের পাখি আসবেন। আমরা কোরআন থেকে সায়েন্টিফিক আলোচনা আমরা শ্রবণ করব। আমি আপনাদের এলাকার সন্তান, কারো ভাগ্না, কারো ভাই, কিন্তু এখানে 3 দিন ব্যাপী মাহফিল আজকের প্রথম দিবসে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমেই এই 3 দিনের রেকর্ডিং করা হয়েছে, মাইকে বাজানো হয়েছে, কিন্তু আমি জানা তার চাইতে মাইকে এবং রেকর্ডিং এ বেশি বলা হয়েছে। তা আমি বললাম যে রেকর্ডিং ভাই আপনি এভাবে বললেন কেন? তো তিনি যে জবাব দিলেন আমি সেটা বলবো না। আর ইতিমধ্যে আবার আমার ছোট ভাই রবিউল হাওলাদার তিনিও যে আমার ডিজিকটেশন দিয়েছেন, আসলে আমি লজ্জিত, আমি লজ্জা বিমূঢ় হয়ে যাচ্ছিলাম যে আসলে আমি অত বড় আলেম নই। আমি কোরআন হাদিস মাদ্রাসায় একটু লেখাপড়া যতটুকু জানি ততটুকু একটু আপনাদের সামনে দায়িত্ব কর্তব্য বিদায় দুই একটা কথা বলতে চাই। আল্লাহ যদি তার ক্ষুদ্র গোলামকে বলার এবং আমাদের শোনার তৌফিক দেয়, আমরা সকলে বলি আমিন। প্রিয় বন্ধুগণ, আজকের মাহফিলের শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি তামাম পৃথিবীর বর্তমান মুজাদ্দিদে, শ্রেষ্ঠতম মুজাদ্দিদ, শ্রেষ্ঠতম আল্লাহর প্রিয় একজন বান্দা, যিনি আজকে কোরআনুল কারীমের কথা বলতে গিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। তিনি হলেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আজকে এই মাহফিলের পক্ষ থেকে আমার আলোচনার শুরুতে প্রারম্ভে আমি আমার সেই বড় হুজুর, আমার শ্রদ্ধাভাজন নানা শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর জন্য আমি সহ আমরা সকলে প্রাণ ভরে দোয়া করছি, আমরা যেন সেই আল্লামা সাঈদী সাহেবের সাথে, আর আমরা যারা কোরআনের মাহফিল এসেছি, এসান কমাই দেন, কোরআনের মাহফিল এসেছি, আমরা যেন আখিরাতের ময়দানে আল্লামা সাঈদী আর আমরা যেন একই জান্নাতের মধ্যে বসবাস করতে পারি, বলেন আমিন। আমি 2 নম্বরে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, আমরা যেই সময় তাফসীরুল কোরআন মাহফিল কোরআন সামনে নিয়ে কথা বলছি, ঠিক সেই মুহূর্তে আমার এই এলাকায় আমাদেরই একজন ভাই দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আমি এবং আমার শ্রদ্ধাভাজন নানা জনাব হাফেজ আব্দুল মান্নান খান সহ এবং আমার শ্রদ্ধাভাজন চাচা লোকমান হাওলাদার, শ্রদ্ধাভাজন চাচা মুআজ্জেম হাওলাদার, আমরা অক্লান্ত চেষ্টা করেছি মানুষের কাছে গিয়ে কালেকশন করে করে সেই ভাইটাকে ট্রিটমেন্ট করার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে আল্লাহর প্রিয় বান্দা চলে গেছেন। আজ তার জানাজা এবং দাফন কাফন শেষ করে আমরা কোরআনের মাহফিলে আর তার পরিবার পরিজন তারা বেবুর হয়ে, তারা কষ্টে জর্জরিত হয়ে, তারা ঠিক এই মুহূর্তে কেউ বা মাহফিলে, কেউ বা তার ঘরে অবস্থান করছে। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ওই বান্দাকে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে প্রিয় বন্ধুগণ, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। কয়দিন ব্যাপী? একটু কথা বলেন। 3 দিন ব্যাপী মাহফিল। এখানে কোনো যাত্রা গান নয়, সিনেমা নয়, বায়োস্কোপ নয়, এরপর কি 99+ নয়। এখানের শুরু এবং শেষটা হচ্ছে কোরআনুল কারীমের তাফসীর মাহফিল। তাফসীর মাহফিল মানে হচ্ছে একটি কোরআনের ক্লাস, একটি কি কোরআনের ক্লাস। রঙ্গ ঢঙ্গ কিছু নাই,
3 দিন ব্যাপী 3 জন আলোচক, তার সাথে আরো 3 জন, মোট 6 জন। 3 জন প্রধান অতিথি, 3 জন বিশেষ অতিথি। এই 6 জনে কথা বলবেন। এই কথাগুলি আমরা বাস্তব জীবনে আমল করে আগামী বছর আবার যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আবার এখানে আসবো। কথা ঠিক কিনা বলেন? কি সবাই তো বললেন না, ঠিক কিনা? ঠিক। 3 4 নম্বরে আসুন একটু কোরআন এবং হাদিসের কথা বলেই আমি আমার আলোচনার দিকে ফিরে যাব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার স্নেহের ছোট ভাই হাফেজ রবিউল ইসলাম এবং আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব ফজল মাওলানা এস.এ. মশিউর রহমান, এই 2 জন কোরআনের পাখি কোরআন দিয়ে কথা বলেছেন। কি দিয়া? আপনাদের কেমন লাগছে? ভালো লেগেছে। কারণটা কি? এই কোরআন কার? এই কোরআন থেকে যেই কথা বলবেন তার কণ্ঠই ভালো লাগবে। ঠিক না ঠিক বলেন? প্রিয় বন্ধুগণ, আমার শ্রদ্ধাভাজন চাচা বলতেছিলেন যে এটা একটা জান্নাত। এটা কি? এতে কি সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। প্রিয় বন্ধুগণ, সিয়াসাত্তা সহন গ্রন্থ বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সহন সিয়াসাত্তা সহন গ্রন্থের মধ্যে বুখারী শরীফ, যার মধ্যে 60,000 হাদিস। কত হাজার? কত হাজার? 60,000 হাদিস। সান কমে গেল, এখন তো আসে না, আগে তো ছিল ঠিক মতো। আমার মনে হয় একটু দোয়া পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ শয়তান কিন্তু আশেপাশে হাজির হয়ে গেছে। কারণ মাইকে ডিস্টার্ব করবে, শ্রোতাকে ডিস্টার্ব করবে, এরপরে অনেক শিশু, ছোট ছোট শিশু আছে, তারাও ডিস্টার্ব করবে। এর মানে কি? কোরআনের মাহফিল যাতে বাস্তবায়ন না হয়। তাহলে একটু প্রিয় বন্ধুগণ, তাহলে আসুন আমরা 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসে আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে মুক্তাসার কিছু কোরআন হাদিস থেকে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার এই ক্ষুদ্র গোলামকে বলার এবং আমাদের শোনার তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, কুরআনুল কারীমের সূরা সংখ্যা কয়টা বলতে পারেন? কথা বলবেন, ক্লাস কিন্তু না। বিশেষ করে শরীফবাড়ি শাহজাই মসজিদের ইমাম সাহেব হুজুর বলবেন না। এরবারে সদির কাছে যায় মসজিদের ইমাম সাহেব হুজুরে বলবেন না। এবার আমার তালুইজানে বলবেন না, আলেম ওলামা আছেন বলবেন না। কিন্তু যারা জেনারেল তাদের হলো কোরআনের ক্লাস। কথা বোঝেন নাই? তাফসীরুল কোরআনুল মাহফিল। এখন যারা জানে তারা তো জানে আলহামদুলিল্লাহ, কিন্তু যারা জানে না তাকে জানাইতে হবে না? জানাইতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন, কোরআনুল কারীমের মোট সূরা সংখ্যা হইল 114টি। 114টি সূরার ধারাবাহিকভাবে এই 74, এই সূরাটির কর্মিক নাম্বার হলো 74। কত? 74। এই সূরার মোট আয়াত সংখ্যা হলো 56। কত? 56। এই সূরাটির প্রথমে আসুন সূরাটির নামকরণ। এই সূরাটি কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি সূরা আছে, ওই সূরাগুলি যে প্রতীকী শব্দ দিয়ে নামকরণ করা হয়েছে, ঠিক একইভাবে এই সূরা মুদ্দাসসির সূরাটিও ওই শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে। 1 নাম্বার 2 হলো মুদ্দাসসির শব্দটি কেন ব্যবহার করলেন? মুদ্দাসসির শব্দটি এজন্য ব্যবহার করেছেন, মুদ্দাসসির শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা বা শীত। ঠান্ডা বা শীত। মানুষ শীতের জন্য যে শীত আসলে পরে মানুষ যে পোশাক পরিধান করে, সেই পোশাক পরিধান করার পর সেই পোশাকের উপরে মোটা জাতীয়, পশম জাতীয়, কম্বল জাতীয় যে পোশাকটা জড়াইয়া রাখে তার নাম আরবিতে হচ্ছে মুদ্দাসসির। তার নাম কি? তার নাম কি? মুদ্দাসসির। বলেন দেখি, এখন কি গরম না শীত? তাহলে আমরা বাছাই করেছি কোন জায়গা থেকে? একেবারে সূরা মুদ্দাসসির। তা শীত নামক সূরাও কি কোরআনে আছে? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, যদি বলি এটা গরুর সূরা বলেন, সূরার নাম কি?
সূরাতুল বাকারা। যদি বলি একটা নারীর সূরা বলেন, সূরার নাম কি? সূরাতুন নিসা। যদি বলি একটা দস্তারখানার সূরার নাম বলেন, সূরার নাম কি? সূরা মাইদা। সূরা মাইদা। যদি বলি একটা পিপীলিকার সূরার নাম বলেন, সূরার নাম কি? সূরা নামল। যদি বলি যে একটি হাতির সূরার নাম বলেন, সূরার নাম কি? সূরাতুল ফিল। যদি বলি দৈনন্দিন মানুষ যা ব্যবহার করে সেই দৈনন্দিন নামক একটা সূরার নাম বলেন, সূরার নাম কি? সূরা মাউন। সূরা মাউন। এই মাউনের মধ্যে আমরা যারা পরিবার, আমরা যারা সমাজ ব্যবস্থাপনা করি, এই সূরার মধ্যে সব আছে। তা ঘোমটা, কুড়াল, কাশি, চাদর, বিছনা চাদর, বালিশ সব ওখানে আছে। এরপরে যদি বলি একটা শীত নামক সূরার নাম বলেন, সেই সূরার নাম কি? কথা বলেন। সূরাতুল মুদ্দাথির। এর মানে হচ্ছে শীত বা ঠান্ডা। এরপরে হচ্ছে সূরাটি নাজিলের কারণ ও সময়কাল। সূরাটি নাজিল হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে শীতকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পোশাকের উপরে কম্বল মুড়ি দিয়ে আমার নবীজি তিনি শয়ন করতেছিলেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহার রাসূল অথবা ইয়া আইয়ুহান নাবিয়্যু এটা সম্মত না করে তিনি সরাসরি যেই কম্বল মুড়া দিয়ে শয়ন করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কম্বলের নাম ধরে আমার নবীকে ডাক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, এর চাইতে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে এই কম্বল দিয়া ডাক দেওয়াটা আল্লাহর কাছে আরো প্রিয়। কি সুবহানাল্লাহ বলবেন না? যেমন ওস্তাদ ক্লাস করাচ্ছেন আর ছাত্ররা ক্লাস করছেন, পড়াতে গিয়ে বলছেন এই টুপিওয়ালা এদিকে আসো, কি এই টুপিওয়ালা এদিকে আসো, কিন্তু ছাত্রের নাম বলেন নাই, ছাত্রের নাম ডাক দেন নাই, তিনি প্রতীকী নাম দিয়ে ডাক দিয়েছেন এই টুপিওয়ালা। ছাত্র সাথে সাথে ওস্তাদের কাছে গেছেন, শিক্ষক বুঝাতে চেয়েছেন এতগুলি ছাত্রের মধ্যে আমি তোমাকে টুপিওয়ালা বলে ডাক দিয়েছি, অর্থাৎ সবচেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছেন সময়কাল কখন। প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর 19 দিন যখন হলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে কুরআনুল কারীমের 114টি সূরার প্রথম সূরা আলাকের 5টি আয়াত নাজিল করে আমার নবীকে আল্লাহ রাসূল বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বানিয়ে দিলেন? রাসূল বানিয়ে দিলেন। রাসূল হয়ে যাওয়ার পর 40 বছর 19 দিন থেকে নিয়ে 6 মাস পর্যন্ত আল্লাহর সাথে রাসূলের কোনো যোগাযোগ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, আল্লাহ যদি আমাকে রাসূলে বানান তাহলে এই 6 মাস পর্যন্ত আমাকে কেন আল্লাহ ভুলে গেলেন? কেন ওহী নাজিল করেন না? কেন আমার সাথে যোগাযোগ করেন না? আল্লাহ রাসূলের মনটা বড় খারাপ হয়ে গেলেন, বিস্মিত হলেন। তিনি মাঝে মাঝে পাহাড়ের উপরে উঠে তিনি পাহাড় থেকে পড়ে নিজে মরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। হযরত জিবরাইল আমিন এসে বলেন, হুজুর আপনি ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, আল্লাহ আপনাকে ভোলেন নাই। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে
আপনার কাছে ওহী নাজিল করবেন সময় সাপেক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী এবার তিনি শীতকালীন সকাল 11টা থেকে 11:30 এরকম সময় রাস্তা অতিক্রম করতেছিলেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কি হয়ে গেলেন? হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী দেখতে পেলেন আসমান এবং জমিনের মাঝ বরাবর একটা সিহারি হযরত জিবরাইল আমিন বসে আছেন। হযরত জিবরাইল আমিনের ওই দেহ মোবারক দেখে আমার বিশ্ব নবী ভয়ে কম্পিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বিশ্ব নবী জীবনে 3 বার, কয়বার? জীবনে 3 বার তার দেহ মোবারক দেখেছেন। আল্লাহ রাসূলের কাছে আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম 1 নয় 2 নয় 3 নয় 24,000 বার এসেছেন। কত? 24,000 বার এসেছেন। সেই 24,000 বারের মধ্যে 3 বার তার সশরীর, তার সব দেহ মোবারক আল্লাহর নবী সরাসরি দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হল হেরা পর্বত, হেরা গুহায়। 2 নম্বরে ফেতাতুর রাসূল, অর্থাৎ আজকে যখন আসলেন আর মিরাজের রাত্রে নবীজি বলেছেন হযরত জিবরাইল আমিনকে আমি যেভাবে দেখলাম এই পৃথিবীর সব পানি যদি জিবরাইলের মাথা ঢেলে দেওয়া হয়, জিবরাইল আলাইহিস সালামের এই মাথার চুল ভেদ করে এই কাঁধ পর্যন্ত পানি আসবে না। কথা বুঝছেন? তাহলে বুঝেন জিবরাইল আলাইহিস সালামের আকৃতি। এসে বসে গেলেন। আল্লাহর নবী দেখলেন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনক্ষুণ্ণ হয়েছেন, মুখ বেজার হয়েছেন, আর দেরি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আজকে কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসির নাজিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। নাজিল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ইসলামের এই দেহ মোবারক দেখে আল্লাহ রাসূল তিনি ভয়ে প্রকম্পিত হয়ে গেছেন। শরীরে তার জ্বর এসে গেছে। এই অবস্থায় তিনি চলে গেলেন বাড়িতে। কোথায়? কথা বলেন কোথায়? বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে খাদিজাকে বললেন, ইয়া খাদিজা জামবিলুনি জামবিলুনি জামবিলুনি, হে আমার খাদিজা আমাকে কম্বল দিয়ে আচ্ছাদিত করো। প্রিয় বন্ধুগণ, তার স্ত্রী আমাদের বিশ্বজননী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল মুড়ি দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? কম্বল মুড়ি দিয়ে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বলের ভিতরে এলবি, পাও দুখানা গুছানো, মাথাটা এভাবে একটু বাঁকা, হাত দুখানা ভিতরে কম্বলটাকে ঘুষি মুছি দিয়ে আল্লাহ রাসূল কম্বলের মধ্যে তিনি আরাম ফরমাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন হাজির হয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। জোরে বলেন সুবহানাল্লাহ। হে কম্বল জড়িয়ে শয়নকারী, আপনি কম্বল মোড়া দিয়ে কম্বল জড়িয়ে আপনি ঘুমাচ্ছেন। না না না, কুম ফাআনজির, আপনি উঠুন আর এই ব্যক্তি পরিবার এবং সমাজ এবং রাষ্ট্রের সবাইকে আপনি সতর্ক করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হে, আপনি ওই যে 36, 37, 38, 39, 40 এই 5টি বছর
আপনি পবিত্র মক্কায় যে সাধনা করেছেন, চেষ্টা করেছেন, সংগ্রাম করেছেন, যেই পথ হারা মানুষদের কিভাবে পথ দেখানো যায়, কিভাবে এই মক্কা থেকে তাম পৃথিবীর সব মানুষদেরকে কিভাবে সঠিক পন্থের সন্ধান দেখা যায়, এই জন্য আমি আপনাকে 40 বছর 19 দিনের সময় আপনাকে কোরআন নাজিল করে রাসূল বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাসূল বানানোর পর আপনি এই 6 মাস পর্যন্ত মনের মধ্যে খুব বেদনা, খুব যন্ত্রণা, যে আল্লাহ আমাকে ভুলে গিয়েছে। না, আমি আপনাকে ভুলি নাই। আপনার এখন নৈতিক গুরু দায়িত্ব আপনার কাছে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুম ফানজির, কুম। হে রাসূল, আপনার গায়ে জড়িয়ে যে কম্বল আছে, এই কম্বলকে আপনি সরিয়ে ফেলুন। আপনার পক্ষে কম্বল জড়িয়ে শয়ন করা রাসূলের পক্ষে শোভনীয় হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা মিছিল দেখা কি? হ্যাঁ, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, একটু সামনে এগিয়ে বসেন, আরো একটু সামনে আগান, আর যারে যারে জোরে বলেন লা ইলাহা। পিছে যারা আসছে জায়গা দিন, সামনে আগান, সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, কুম ফাআনদির, নবী হে, আপনার পক্ষে কম্বল জড়িয়ে শয়ন করা ঠিক হবে না। আপনি কম্বলকে ফেলে দিন, কম্বলকে সরিয়ে ফেলুন, আর আপনি দাঁড়িয়ে যান। প্রস্তুতি গ্রহণ করুন, প্রস্তুতি গ্রহণ করুন। প্রস্তুতি কি? ফাআনদির, আপনার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে সব মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নেওয়ার জন্য তাদেরকে সতর্ক করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুম ফাআনদির। ইনজার শব্দটি নাজারা শব্দের বহু বছর, এর মানে হচ্ছে সতর্ক করা। কি করা? সতর্ক করা। যেমন পিতা তার সন্তানকে সতর্ক করে, এই বাচ্চা, এই যে লাইট দেখো, লাইট ধরবা না, খবরদার, ধরলেই অ্যাক্সিডেন্ট ঘটবে। ওই যে একটা কি জান কই কমবে জান, আবার এখন মহিলারা সব জায়গায় যাইয়েন না। হ্যাঁ, আসতে কইলাম, আমার মহিলারা ফোনে আসতে কইছি। ভাইরা আমার, কি বললাম বলেন দেখে? আরে না, পিতা বলছে, এই বাচ্চা, ওই যে বিচ্ছু দেখা যায়, খবরদার ওখানে যেও না, বিপদ। ওই যে সাপ দেখা যায়, ওটা বিপদ। এই যে ইলেকট্রনিক্স, বিদ্যুৎ দেখা যায়, ওটা বিপদ। খবরদার, কাছেও যাবা না। দেখেন না, ঘরের মধ্যে একদম ঘর সুন্দর করে ইলেকট্রনিক্স সব ব্যবস্থাপনা করে, এরপর একটু উপরের দিকে সুন্দর করে সুইচগুলা লাগায়, কারণ যেন বাচ্চারা হাতের নাগালে না পায়। আবার আমাদের এই মোরেলগঞ্জ উপজেলায় একজন ইলেকট্রনিশিয়ান আছেন, আমারই একজন ভাই জনাব আসলাম সাহেব। এ যত জায়গায় যায় আলহামদুলিল্লাহ অনেক উপরে সুইচ লাগায়, এমনকি মই দেওয়া লাগে। কথা বোঝেন নাই? বাচ্চারা ধরার কোনো কায়দা নাই। ভাইরা আমার, এটা কি সতর্কটা? কি সতর্ক বাণী, এই খবরদার, এটা ধরবা না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বললেন, ফানজির, ও নবী, আপনার ওই পবিত্র মক্কা থেকে নিয়ে তাম পৃথিবীতে যে মানুষগুলি আল্লাহকে ভুলে গেল, তোমাকে ভুলে গেল, ইসলামকে ভুলে গেল, কোরআনকে ভুলে গেল, ওই লোকগুলি তারা জাহান্নামের দিকে যাচ্ছে।
তাদের জাহান্নাম থেকে ফিরে আনা, তাদেরকে আপনি সতর্ক করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে সতর্ক করুন। কি সতর্ক? সতর্ক হচ্ছে, নবী আপনাকে আমি রাসূল প্রেরণ করেছি, এই মক্কা থেকে तमाम পৃথিবীতে এক আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে তারা তাদের তৈরি করা নিজেদের মতাদর্শ, নিজেদের মন গড়া তারা পরিচালনা করছে। বলে নাউজুবিল্লাহি মিন জালিক। তারা তাদের দেবতার অনুসরণ করছে, তাদের নেতার অনুসরণ করছে। তারা আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে তাদের নেতাদের কি করছে? অনুসরণ এবং অনুকরণ করছে। তাদেরকে আপনি সতর্ক করুন। কারণ ওয়ালি রাব্বিকা ফাকাব্বির, নবী আপনি তাদেরকে বলুন যে পৃথিবীর মধ্যে একমাত্র বড় হচ্ছে আল্লাহ। বড়কে বড়কে ওয়ালি রাব্বিকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব, তোমার রবের বড়ত্ব ঘোষণা করো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কি করি? সাথে সাথে আজান দেই, তাই না? সাথে সাথে কি আজান দেই। এরপরে দুই কানে আমরা একামত দেই, তাই না? আবার মসজিদের মিনার থেকে যখন আজান হয়, প্রথম যে শব্দটা, শব্দের নাম কি? জোরে বলেন আল্লাহু আকবার। আবার যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দেন, প্রথম শব্দ যেটা বলে সেটার নাম কি? আল্লাহু আকবার। কি? আবার যখন মিছিলে যান, মিছিলে যাওয়ার পরে যে প্রথম স্লোগান দেন, সেই স্লোগানের নাম কি? আল্লাহু আকবার। নবী স্লোগানের শুরুতে, তাকবীরের শুরুতে হবে আমি আল্লাহ বড়, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বড় হতে পারে না, পারে না, পারে না। আপনি বলবেন আল্লাহকে বাদ দিয়ে অমুকের আদর্শ, অমুকের আদর্শ, এই আদর্শ আল্লাহর কাছে চাইরেনার কোনো দাম কথা কয় না। অমুক ভাই তমুক ভাই, নেতা মোদের অমুক ভাই। নেতাকে? আরে না, নেতা আছেন আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আপনি সবাইকে বলে দেন, ওই যে পবিত্র মক্কার বড় বড় কাফেরেরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, বড় বড় যে কাফের, ওরা নিজেদের তৈরি করা যে মত ও পথ অনুসরণ করছে, ওটাকে খতম করে বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা এখন আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? আছে। জাতির পিতাকে কথা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জাতির পিতার জায়গায় কোন মানুষ কি জাতির পিতা হতে পারে? আবার বলে আমরা অমুকের আদর্শ, আমরা কার আদর্শ? স্বৈরাচার এরশাদের আদর্শ, আমরা বঙ্গবন্ধুর আদর্শ, আমরা জিয়াউর রহমানের আদর্শ, আমরা ফজলুল করিমের আদর্শ, আমরা নিজামীর আদর্শ। আমরা এই যত ব্যক্তি বললাম, ব্যক্তিকে কোন আদর্শ হতে পারে? আরো জোরে বলেন। আদর্শ জানি হবেন তিনি কে? তিনি হলেন বিশ্ব নবী সরওয়ারে আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে আপনি বলে দেন, ওয়ালি রাব্বিকা রাব্বিকা ফাকাব্বির। নবী আপনি বলে দেন, এই পৃথিবীর শ্রেষ্ঠত্ব হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। জোরে বলেন সুবহানাল্লাহ। কার শ্রেষ্ঠত্ব হবে? কে বড়ত্ব হবে? আল্লাহ। সেই কথা আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে বাদ দিয়া, আল্লাহর উলুহিয়াতকে বাদ দিয়া কোন মানুষ নেতা হতে পারে না। নেতা হবেন যিনি
তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি রাসূলকে নেতা মানতে রাজি আছি? কই কই আপনি বললেন মানতে রাজি আছি, রাসূলের আদর্শ আপনার মধ্যে আমার মধ্যে চাইরে নাও কি আছে? কথা বলেন। যদি একটু পরীক্ষা করি ইনশাআল্লাহ পরীক্ষায় জিপিএ 00 এফ গ্রেড কৃতিত্বের সাথে আমরা ফেল করব, ঠিক না ঠিক বলেন? আবার বলি আমরা রাসূলের আদর্শের সৈনিক না। এরপর বলা হচ্ছে বীর বন্ধুগণ, ওয়া থিয়াবাকা ফাতাহিদ, নবী আপনি যখন এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে হচ্ছে কালিমার দাওয়াত যখন আপনি ব্যক্তি পরিবার এবং সমাজে দিতে চাইবেন, তখন আপনার আরেকটা নৈতিক দায়িত্ব হচ্ছে আপনার পোশাক পরিচ্ছদ আপনি পবিত্র করে নিন। সুবহানাল্লাহ। কারণ কি, আপনার ওই সমাজে যারা সবচাইতে নোংরা, সবচাইতে অপবিত্র, গোসল করে না প্রায় 1 মাস, আছে না এরকম? 1 মাস গোসল করে না, জামা কাপড় মাসকে মাস ধৌত করে না, জামা কাপড় তিলা পড়তে পড়তে ঘোষ পড়তে পড়তে এমন পর্যায়ে গেছে ওটা জামা না তিলা বোঝার কোনো কায়দা নাই, আছে না এরকম?